ট্রাভেল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে হাওড়া স্টেশন থেকে মেট্রো করে আমরা গেছিলাম চিড়িয়াখানায়। এই ভিডিওটাতে থাকবে হচ্ছে আজকে যাব আমরা হাওড়া ব্রিজ দেখব, আর তারপর হাওড়া ব্রিজ দেখে আমরা যাব হচ্ছে বাসে করে চিড়িয়াখানায়। আমাদের এই ভিডিওতে সঙ্গে থাকুন। আর কিভাবে যাচ্ছি, হাওড়া ব্রিজ যারা যারা দেখেননি এখনো পর্যন্ত কিভাবে হাওড়া ব্রিজ দেখতে যাবেন সেটাও থাকবে এই ভিডিওতে। আর আমরা চিড়িয়াখানা দেখে এই ভিডিওতে বেরিয়ে আসবো হচ্ছে বিড়লা তারামণ্ডল ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিভাবে যাব সেটাও থাকবে এই ভিডিওতে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন। চুচুড়া থেকে আমি দুবাই আজকে শুরু করলাম ট্রেন যাত্রা। আমরা এখন ট্রেনে করে যাব হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে হাওড়া স্টেশনে। আমাদের এই ট্রেন খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবে হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর মানুষ। কোনো হতভম্ব হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এসে দেখতে পেয়ে গেলাম বন্দে ভারত এক্সপ্রেস। আপনাদেরকেও এই ভিডিওতে শেয়ার করে দিলাম বন্দে ভারত এক্সপ্রেসটা। খুব সুন্দর, এটা হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে একটা, খুব সুন্দর লাগলো দেখতে। আচ্ছা, এবারে আমরা ট্রেন থেকে বেরিয়ে যাচ্ছি, স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। স্টেশনের থেকে বাইরের দিকে আমরা হাঁটা ধরেছি, প্রচুর মানুষ, প্রচুর ভিড়। একদম ভয় পাবেন না, সোজা বেরোবেন। যে কোনো প্ল্যাটফর্মে নামুন না কেন আপনি, প্রথমে আপনাকে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেদিকে বাস স্ট্যান্ড সেই দিকে আপনি প্রথমে হাওড়া স্টেশনের ওখান থেকে নেমে যাবেন। নেমে গিয়ে আপনার যেদিকে বড় সিঁড়িটা নেমে যাচ্ছে আবার উঠছে বড় সিঁড়ি ওপর দিকে, সেদিকে না উঠে তার ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে চলে যাবেন। আপনি হাওড়া স্টেশনের বাইরের দিকে চলে আসতে পারবেন। হাওড়া স্টেশনের বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন দূরে সেই একটা হাওড়া ব্রিজ। আপনারা এই ভিডিওটায় থাকুন আর হাওড়া ব্রিজ কী করে যাবেন সেটা দেখতে পারবেন। এই হাওড়া ব্রিজ, এই যে 14-15 নম্বর যে সাবওয়ে আছে দেখতে পাচ্ছেন, এই 14 আর 15 নম্বর সাবওয়ে থেকে আপনি বাইরে আসবেন। আর বাইরে এনে ঠিক দেখুন এখান থেকে যে সিঁড়িটা উঠে গেছে হাওড়া ব্রিজে উঠে যাবে। খুব সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজের যে সাবওয়ের ওপর থেকে আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। এই উঠে গেলাম হাওড়া ব্রিজে যে দেখছেন। আর এখান থেকে প্রচুর বাস যাচ্ছে। এই বাসগুলোই হাওড়া যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে ছাড়ে। তবে আমরা হাওড়া স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো না, আমরা আজকে বাস ধরবো হচ্ছে হাওড়া ব্রিজ ক্রস করে। হাওড়া ব্রিজকে আজকে দেখবো, ভালোভাবে এক্সপ্লোর করব। তারপরে আমরা হাওড়া ব্রিজ দেখে হাওড়া ব্রিজটার থেকে একটুখানি এগিয়ে গিয়ে সামনে আমরা ফুল মার্কেটের সামনে থেকে বাস ধরবো। দেখুন চারিদিকে হাওড়া ব্রিজ, পুরো একদম 800 মিটারে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের কোনো মাঝখানে পিলার নেই। দুখানা যে পিলার দেখতে পাচ্ছেন আপনারা, সেই দুখানা পিলারের ওপরেই পুরো হাওড়া ব্রিজটা টিকে রয়েছে। এই হাওড়া ব্রিজের পেছন দিকে দেখুন প্রচুর গাড়ি যাচ্ছে আমার পেছনে। আর এই হাওড়া ব্রিজটা এত সুন্দর লাগছে আর প্রচণ্ড মানে আমার ভালো লাগছে, কি বলবো, এতটা সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি এখন। আপনারাও আসুন, এই ব্রিজটাকে এক্সপ্লোর করুন, খুব ভালো লাগবে। হাওড়া ব্রিজের যেখানে যেখানে দেখছি বাসগুলো যাচ্ছে এই ওপর থেকে আপনি বাস ধরতে পারবেন। হাওড়া ব্রিজটা আপনি পুরো পায়ে হেঁটে কভার করুন, তারপরেই আপনি হাওড়া ব্রিজ থেকে যেতে পারবেন হচ্ছে বাস পাবেন। এই দেখতে পাচ্ছেন বিশাল বড়, আর মাঝখানে কোনো এই ব্রিজের পিলার নেই। কারণ তখনকার দিনে ইংরেজ যারা ছিল তারা এই ব্রিজের ভেতর থেকে প্রচুর মাল পণ্যবাহী যে জাহাজ চলাচল করত। তার জন্যে ইংরেজ সরকার যে ব্রিজটা ডিজাইন করেছিল তাদেরকে এরকমভাবে কথা ছিল কি যত কম সংখ্যক পিলার দিয়ে এই হাওড়া ব্রিজকে বানাতে হবে।
তো ইতিহাসে জানতে চান, আমাদের এই ট্রাভেল ব্লগ চ্যানেল দেখতে থাকুন আর পেয়ে যাবেন হচ্ছে অনেক তথ্য। দারুণ লাগছে এই হাওড়া ব্রিজ, প্রচুর সুন্দর লাগছে। ইয়েলো ট্যাক্সি, ওয়াও! আগেকার দিনে নাকি এই হাওড়া ব্রিজের ওপর থেকে নাকি ট্রামও চলছে, তো খুবই সুন্দর। আর আমরা এবার হাওড়া ব্রিজ দেখে নিয়ে এই যে দেখছি ফুল মাসিরা যে বসে রয়েছে সবাই ফুল মার্কেট, সেই হাওড়া ব্রিজ থেকে সরে এগিয়ে আসলে আর এই দেখতে পাচ্ছেন যে বাসগুলো এখান থেকে ঠিক নেমে আসছে। এই বাসগুলো নেমে আসছে, এই রেলিংটা একটু পার করে গিয়ে ওখানে একটা বাস ধরার জায়গা আছে, আমরা বাসে উঠেছি। আমরা যাবো হচ্ছে চিড়িয়াখানায়। কত নম্বর বাসে উঠলাম ডেসক্রিপশনে আপনাদেরকে সেই বাসের নাম্বারটাও দিয়ে দিলাম, আপনারা চেক করে নেবেন। আর সেই বাস নম্বরে আমরা বাসে যে টিকিট আমাদের মাত্র পড়লো হচ্ছে 15 টাকা। খুব সুন্দর আমাদের বাস চলতে শুরু করে দিল আর খুব ভালো লাগছে। বাসে একটু ভিড় আছে অবশ্য, তো ঠিক আছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, হাওড়া ব্রিজটা তো দেখা হলো, তাহলে চলুন আমরা এবারে হাওড়া ব্রিজ দেখে বাসে করে আমরা এবার চিড়িয়াখানায় পৌঁছাবো। এই যে ট্রাফিকে আমাদের গাড়ি বাসটা আটকে আছে আর এই ট্রাফিক ছেড়ে দিল, সিগন্যাল হয়ে গেছে লাল থেকে গ্রিন। আমরা চললাম আবার সামনের দিকে, আর সামনের দিকে যেতে 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 রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি খুব সুন্দর যে জায়গাটা, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে আমার দেখতে। দেখুন চারিদিকে প্রচুর গাড়ি সারি সারি বেঁধে রয়েছে, আর সামনে দেখতে পাচ্ছি একটু দূরেই রাজভবনের গেট। এটা হচ্ছে রাজভবন কলকাতার, এখানে রাজ্যপাল থাকে এই কলকাতাতে, এই জায়গাতেই। খুব সুন্দর লাগছে দেখতে, আর প্রচুর বড় এলাকা নিয়ে রাজভবন তৈরি হয়েছে। প্রচুর অনেকগুলো গেটও আছে এই রাজভবনের, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই বাসের আপনি যদি হাওড়া থেকে যে আমরা বাস ধরলাম মানে ব্রিজের উপর থেকে, আপনি শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদার বাস নম্বরগুলো দিয়ে দিলাম এই ডেসক্রিপশন বক্সে আর এই চ্যানেলের ওপরে, আপনারা চলে আসবে। আপনি ট্যাক্সি করেও পৌঁছে যেতে পারেন হাওড়া থেকে একদম আলিপুর চিড়িয়াখানায়। ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি আছে, অটোর সাথে যে ট্যাক্সি আছে বা ওলা উবের তো রয়েছেই, আপনারা ক্যাব বুক করে যেতে পারেন। তো খুব সুন্দর লাগলো, আমরা পৌঁছে প্রায় কাছাকাছি এসে গেছি। একটুখানি বাসে যেহেতু যাচ্ছি আমরা, খুব ভালো লাগছে ইয়েলো ট্যাক্সি দেখতে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ইয়েলো ট্যাক্সি আপনাদের কলকাতায় কেমন লাগে। কলকাতার ভিডিও প্রচুর আছে আমাদের এই চ্যানেলে, আপনারা গিয়ে এই চ্যানেলকে ভিজিট করুন আর অনেক অনেক কলকাতার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এই যে সামনের দিকে যে ট্যাক্সি দেখছেন চললো, এই হাতে টানা রিক্সা, দারুণ দারুণ দারুণ। এই হাতে টানা রিক্সাও কলকাতাতে একটা হচ্ছে, বলে না কলকাতাতে লোক 100 সাল আগে भी जीता है 100 साल পিছিয়ে भी जीता है। আমরা চলে এসেছি এক্সাইড মোড়। এক্সাইড মোড় থেকে একটু সামান্য একটুখানি গেলাম আর খানিকক্ষণ গিয়ে আমরা পৌঁছে যাবো হচ্ছে গিয়ে আলিপুর চিড়িয়াখানায়। আমরা এখন এসে পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। আর এই আলিপুর চিড়িয়াখানায় আসতে আমাদের কিছুটা কিছু টাইম লাগলো, ঘন্টা 2.5 ঘন্টার মতো, 2 ঘন্টা 30 মিনিট। আর এই আমরা এখন প্রবেশ করব এই আলিপুর চিড়িয়াখানায়। আর এই হচ্ছে কি 150 বছরের আলিপুর চিড়িয়াখানা এবছরে খুব সুন্দর একটা আকর্ষণ আছে, সেটাই দেখাবো আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এই হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করব। হচ্ছে কি আলিপুর চিড়িয়াখানার যে পথ নির্দেশক, কোথা থেকে কত দূর গেলে আপনি পাবেন হচ্ছে, দেখতে পারবেন হচ্ছে গিয়ে যেসব জিনিসগুলো, আপনি হাতি দেখতে পারবেন, প্যারট দেখতে পারবেন, সব কত মিটারে আছে কত নাম্বারে আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে গিয়ে 150তম বর্ষে এবছর আলিপুর। আর এই হচ্ছে একটা ম্যাপ, দেখছেন, এই ম্যাপ ধরে আপনি যদি যান তাহলে আপনি মোটামুটি সবকটাই জু দেখতে পারবেন, যে সব কোথায় কি আছে তা দেখতে পারবেন। খুব সুন্দর আর বিশাল বড় এলাকা নিয়ে এই জু তৈরি হয়েছে। আর এই জুতে দেখতে পাচ্ছেন 150 বছর। আর এখানে
গাড়িও আছে, আপনার গাড়ি করে ঘুরেও দেখায়, সেই গাড়ির টিকিট হয়তো আলাদা। এই হচ্ছে গিয়ে জুয়ের প্রথম পার্ট। এটা মায়ান টিপিয়ার, খুব সুন্দর দেখতে লাগছে। What? What? আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। আর টিকিট কেটেছি 50 টাকা করে। আর এই হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বন্ধুরা, আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছি। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়াকে সম্মান জানাতে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়েছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সুন্দর একটা কলকাতার একটা ঐতিহ্য। এই হচ্ছে যে রানী ভিক্টোরিয়া, যার জন্য এই প্যালেস তৈরি করা হয়েছিল। কি আপনারা তো ভাবছেন হয়তো কি করে এলাম আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ওখান থেকে চিড়িয়াখানার বাইরে থেকেই আমরা বাস ধরে চলে এসেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল 3 নম্বর গেটের বাইরে বেরোলেই আপনি পেয়ে যাবেন বিড়লা তারামণ্ডল, ক্যাথলিক চার্চ, আরও অনেক কিছু। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করেছি আপনাদের ভালো লাগবে। এই যে ক্যাথলিক চার্চ, আপনারা যেতে পারেন, খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ট্রাভেল ব্লগের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আশা করি ভিডিওটা শেষ করছি। আগামী দিনে আবার নতুন ভিডিও আসবে, আপনারা দেখবেন। নমস্কার।